হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে একটা ছুটির দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আর বেলা অবধি বিছানা একদমই শুয়ে নয়। সকাল এখন প্রায় 7টা মতো বাজে, তবে শুধুমাত্র গরম পড়েছে বলে কিন্তু আজকে আর এত সকাল সকাল ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি সকাল সকাল এই কারণেই, যাতে আজকে আমরা একটু দুপুর দুপুর করে কোথাও একটু বেরিয়ে আসতে পারি। অনেক দিন হয়েছে জানেন, সেইভাবে না কোথাও বেড়াতে যাওয়া হয় না। তো কাঞ্চনের কাছে আমি কিন্তু বেশ 2-3 সপ্তাহ ধরে খুব বায়না করছিলাম, কাঞ্চন আমার শরীরটা একটু সেরে উঠলে চলো কাছে পিঠে থেকে আমরা একটু বেরিয়ে আসি। খুব একটা বেশি দূরে না, এই কাছে পিঠে ধরুন পার্ক কিংবা কোনো ফ্লাওয়ার ফিল্ড, এরকম কিছু একটা আমি আশা করেছিলাম। তবে না, ও আমাকে যখন সকালবেলা রান্না বান্না করছিলাম তখনও কিন্তু জানায়নি যে ও আজকে আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে। সবসময় যে বাক্সপাটরা জামাকাপড় গুছিয়ে নিয়ে অনেক দূরেই যেতে হবে এমনটা একেবারেই নয়, বরং ছোটখাটো একটা ট্রিপও কিন্তু আপনার মাইন্ড ফ্রেশ করে দিতে পারে। আগে আমি আর কাঞ্চন ছিলাম কেবলমাত্র স্বামী স্ত্রী, তবে এখন তো আমরা বাবা মা। মিহি আমাদের জীবনে আসার পর আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। এখন যতই কষ্ট হোক না কেন, এই প্রবাসে থেকে জানেন তো একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, যে পরিবার ছাড়া আমাদের জীবনে এত অমূল্য সম্পদ আর দ্বিতীয়টি নেই। তাই আজকের এই ট্রিপটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। তাই আমরা তিনজন মিলে ঘুরতে যাব যেহেতু, তাই সকালবেলায় ভাবলাম খাওয়া দাওয়া সেরে তারপরে না হয় বের হব। ছুটির দিন বলে একটু ভালো মন্দ খেতেও মন চায়, আবার ঘোরাঘুরিটাও মিস করা যাবে না। গতকাল রাতেই তাই খাসির মাংসের এই 1 কিলো ওজনের প্যাকেটটা আমি বের করে রেখেছিলাম, সুন্দর নরম হয়ে গিয়েছে। সকালবেলা তাই এখন রান্না বান্না ছটপট করে সেরে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে বের হওয়া যাবে। মাংসটা ওদিকে আমি ভালো মতো বেশ কয়েকবার ধুয়ে একটু ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম, যাতে করে সুন্দর মতো ব্যাপারটা থেকে একটু গন্ধটা বেরিয়ে যায়। এদিকে আলুগুলো ভেজে নিলাম, সেই একই তেলে আবার ফোড়ন দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। তেলটা একটু অল্পই দেবো, যার কারণ ওই মাংসের মধ্যে না প্রচুর তেল রয়েছে, ওই চর্বি রয়েছে, ওই কারণে তেলটা কম দিলেই ভালো। তো যাই হোক, এদিকে ফোড়নগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেল। এখানে আমি বেশ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে ভাজতে বসালাম। এইদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, আর ওইদিকে চলুন গিয়ে মাংস ধুয়ে জল ঝরিয়ে যে নিয়েছি সেখান দিয়ে মাংসতে ভালো মতো তেল, নুন, লঙ্কা যা যা দেওয়া রয়েছে সবকিছু দিয়ে সুন্দর মতো হাতের সাহায্যে ম্যারিনেট করে নেই। আমি যে এই কদিন বড় কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আপনারা আমাকে অনেকে এসএমএস করেছেন, অনেকে জানতে চেয়েছেন আসলে কি হয়েছে, কেন আমি বড় কোনো ভিডিও দিতে পারছি না, সেই সম্পর্কে আপনারা অনেক কমেন্ট করেছেন। সত্যি আমার এই যে আপনারা খোঁজ নেন, এটা দেখে যে কি ভালো লাগে। এই যে এত মানুষ, এত অচেনা মানুষজন, পরিবারের কেউ না হয়েও আপনারা যে সবাই আমাকে এত ভালোবাসেন, তার জন্য সত্যি আমি খুবই কৃতজ্ঞ। আসলে আপনারা তো সকলেই জানেন যে আমার শরীরটা বেশ কয়েক মাস হলো ভালো নেই, প্রায় 3 মাস হতে চললো আমার শরীরটা খুবই অসুস্থ। আর শরীর খারাপ হলে তো মনটাও এমনিতেই খারাপ হয়ে যায়। আমার এখন খুব বাড়ির জন্য মন কাঁদে জানেন, মাকে খুব দেখতে ইচ্ছা করে। আমার মিহিটা যদি আর একটু বড় হতো না, আমি ওকে নিয়ে একা একা পাড়ি দিতাম। এত ছোট, তারপর কাঞ্চনও তো এখনো বাড়ি গেল না, বেশ কয়েকদিন হয়ে গেল। তাই সবকিছু মিলিয়ে না আমি একা একা যেতেও পারছি না। শরীরটা না কেমন যেন থরথর করে কাঁপে, আর আমি খুব একটা গায়ে শক্তি পাই না। আমি 3-4 মাস মতো আমার ওষুধ চলবে। তার উপর জানেন আমার খাবার দাবারের প্রতি খুব অনীহা বেড়েছে। আমি ধরুন এই 2 চামচ ভাত যদি খাই, সেটা খুব অনিচ্ছাকৃতভাবে খাই। এছাড়া দুধ, ডিম বা ভালো কোনো মাছ মাংস আমার খুব একটা খেতে ভালো লাগে না। তার উপর মিহি যেহেতু খুব ছোট, ওকে নিয়ে ওকে সামলে রাখতে আমার আরো বেশি কষ্ট হয়ে যায়। সব মিলিয়ে না আজকাল আমার দিনগুলো খুব হিজিবিজি কাটে। তার উপর আজকাল আমি রান্না বান্নাও খুব একটা করি না। আজকে যে কতদিন পরে আমি রান্না বান্না করছি। যাই হোক, পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। একে একে এখন সাধারণ যে গুঁড়ো মশলাগুলো ওইগুলো অ্যাড করব। আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরে মাটন রান্না হচ্ছে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানবেন, বাড়িতে আমার মাটন আজকে বহুদিন পরেই হলো। আসলে এত গরমে না আমরা মাছ মাংস খুব একটা খাচ্ছিলাম না, ওই সবজি টবজি এগুলোই চলছিল। ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিলাম, মাংস একটু ঝাল ঝাল হলেই বরং খেতে ভালো হয়। গরমের দিন এলে কাঞ্চন সবসময় একটু টক ডাল, একটু অম্বল বা ওই যে জল টক যেগুলো হয়, অথবা চাটনি খেতেও খুব ভালোবাসে। তো খাসির মাংস বানাচ্ছি, আর যেটা করব সেটা হচ্ছে আমরা চাটনি করব।
ঝটপট রান্না করছি জানেন তো, তার কারণ ওই যে ঝটপট রান্না বান্না শেষ করে আমি ফ্রেশ হব, ওদিকে আবার ওর পাপা খাওয়া দাওয়া করবে, আমরা খাওয়া দাওয়া সারবো, মিহির খাবারটাও বানিয়ে নিতে হবে, তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। অন্য বেলায় সবসময় আমি যেটা করি মাংস সিদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে কষাই, তবে আজকে করছি একেবারে উল্টো ভাবে, আগে কষিয়ে পরে কুকারে সিদ্ধ করব। আজকাল আমি এত দুর্বল হয়ে গিয়েছি, আমার গলাটাও জানেন তো কেমন যেন ক্ষীণ হয়ে আসে। আর আজকে যে বললাম কতদিন পর রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এই দেখুন, দেখেছেন টিস্যু দিয়ে আমি ঝোলটা মুছতে গিয়ে আগুন ধরিয়ে নিলাম। দুদিন আগে আবার একটু ফল কাটতে গিয়ে আমি আমার আঙুলটাই কেটে নিয়েছি। আজকাল আমি আমার শরীর নিয়ে যে কি অশান্তিতে ভুগি। গেল 2 সপ্তাহ মতো রান্নাবান্না যেহেতু আমি একেবারেই করিনি, আমার মনে হয় রান্নাবান্না আমি সবটা ভুলেই গিয়েছি। কাঞ্চন অফিস থেকে এসে এসে কোনোদিন ডাল ভাত রান্না করতো, কোনোদিন একটু বেগুন ভেজে নিত, আবার কোনো দিন না মাছের ঝোলও বানাতো। গতকাল থেকে আমার শরীরটা আজকে একটু ভালো, জানি না এই ভালোটা কদিন টিকবে। কেমন গরম একবার বলো। ঘাম বের হয় না কিন্তু মানে রীতিমতো মানে অস্বস্তি ধরিয়ে দেয়। তো মিহির পিঠে আমি লাগিয়েছি আইস প্যাক, এরকম ব্যাকপ্যাকের মতো করে লাগিয়ে দিয়েছি। মিহিচান, আমরা আজকে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি, বাই দ্য ওয়ে ভীষণ রোদ্দুর দেখতেই পাচ্ছেন। তো কাঞ্চন বলছে এই দুপুরবেলা কেউ বের হয়, আমি বলছি সবাই ঘুরতে যাচ্ছে, খালি তুমি একা বাড়িতে বসে সময় কাটাও, প্রচুর রোদ্দুর। এই যে আমরা 3 জন একসাথে বাড়ির বাইরে বের হয়েছি, এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেইটা পরের প্রশ্ন। এখন আমরা একসঙ্গে আছি মানে সেইটাই সব থেকে আনন্দের। তবে একটা মজার ব্যাপার কি জানেন, এই গরমের দিনে কোথায় একটা বের হবার থাকলে সেই মিহি আসার আগে থেকে এই ব্যাপারটা হয়ে আসে। যদি আমরা কখনো বের হই, জানি না কেন অকারণে, কোনো কারণ ছাড়াই ছোটখাটো খুঁতনা নিয়ে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল পাকিয়ে যায়। পরে যদিও আমরা ব্যাপারগুলো ভেবে আরো হাসি। মিহির এই পাশে রয়েছে মিহির কার সিট, এই যে মিহি সেটা ছেড়ে এই যে আমার গায়ের মধ্যে এখন ঢুকে বসে পড়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি জানি না, তো কাঞ্চন বলে খুব সুন্দর একটা জায়গা আমাদের নিয়ে যাবে, তো সেই মতো আজকে আমরা রেডি হয়ে বেরিয়েছি। বাই দ্য ওয়ে সকালবেলা আজকে যেরকম যা দেখতে পেলেন যে মাটনের ঝোল রান্না করলাম, বহুদিন পরে আজকে বাড়িতে মাটনের ঝোল হলো। কাঞ্চন, এত গরমে তো সচরাচর আমরা খুব একটা আজকাল নিরামিষই খাচ্ছিলাম, অথবা মাছের ঝোল টোল এরকম টক ডাল ফক ডাল, আজকে যেমন চাটনিটাও করেছি, কিন্তু চাটনিটা তাড়াহুড়োর জন্য খাওয়া হয়নি। বেসিক্যালি চাটনি কাঞ্চন খেতে ভালোবাসে, তোর জন্যই করেছিলাম, ও বেচারা খাইনি বলে আমিও আর তাড়াহুড়োর মতো খেতে পারলাম না। তো যাই হোক, মিহির খাবারও আমি প্যাক করে এনেছি, চলুন আজকে বের হই। যাই হোক, আজকে আমরা সানফ্লাওয়ার ফিল্ডে এসেছি। এখানে এসে দেখলাম ছোটখাটো একটা মেলা বসে, পাশে যদিও প্রচুর গাছপালা রয়েছে, সেই সাথে শেড করে দেওয়া রয়েছে, সেখানে আবার মানুষজন টেবিল চেয়ার পাতা রয়েছে, সেখানে বসে বসে খাওয়া দাওয়া করছে, টাইম এনজয় করছে। সব মোটামুটি ঠিকঠাকই ছিল। মিহি গাড়িতে থাকা অবস্থায় বেশ আনন্দ করছিল, কিন্তু বাইরে বের হতেই আসলে এত গরম, ও খুব নাজেহাল হয়ে পড়েছে। তার উপর ও যেহেতু এখনো অনেকটা ছোট বলে আমরা ওকে নিয়ে না এরকম ভর দুপুরে বা এরকম অনেক রোদ্দুর বা গরমের মধ্যে খুব একটা বের হই না। অনেকদিন পরে বের হলাম, অনেকদিন বলতে মানে এই প্রথম হয়তো এত রোদ্দুরের মধ্যে ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে এলাম। তো দেখলাম ও না বারবার জিভ বের করছে। আই থিংক আমার মনে হয় ওর খুব তেষ্টা পাচ্ছিল, তো ওকে আমি বারবার ঠান্ডা জল দিচ্ছি। বাই দ্য ওয়ে, মিহি ঠান্ডা জল খেতে খুব ভালোবাসে এবং মিহি ঠান্ডা জলে কিন্তু কোনো ঠান্ডা লাগে না। যদিও ওই ঠান্ডা জল খাওয়া নিয়ে ডক্টরের সাথে আমি পরামর্শ করেছি, ডক্টর বলেছে যদি ওর কোনো সমস্যা না হয় তাহলে ইটস ওকে। চারিদিকে কত সানফ্লাওয়ার, এখানে আরেকটা সানফ্লাওয়ার, কি মজা, ওয়াও, ওরে বাবারে কি সুন্দর। জায়গাটা নিঃসন্দেহে সুন্দর, তবে আমার মনে হয় পরন্ত বিকালে এলে একটু আরাম পাওয়া যেত। হাওয়া বইছে, তবে এত গরম হাওয়া, রীতিমতো যেন লু বইছে। এই সানফ্লাওয়ার ফিল্ডে যারা ঘুরতে এসেছে তাদের প্রত্যেকের হাতেই একটা দুটো করে ফ্লাওয়ার আছে। আমি চাইলেও নিতে পারতাম, কারণ এগুলো ফ্রি অফ কস্ট। প্রচুর পোকা হয়, তো তাই আর বাড়ি বয়ে নিয়ে যাব না। যে সাংঘাতিক গরম, এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে ফাঁকা মাঠের মধ্যে যতই ফুল সুন্দর হোক, বাপরে বাপ, আমার তো কালঘাম ছুটে যাচ্ছে। মিহি পুরো চুপ মেরে গেছে, ওর মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে ঠিকই, সিঙ্গেল থাকলে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে না সব কিছুতে বড় নাজেহাল অবস্থা। কিন্তু ওই যে সিজনাল যে ব্যাপারটা, সেটাকে তো এনজয় করতেই হবে, সেই উদ্দেশ্যেই আসা আর কি। তো আমাদের গাড়ি পার্কিংটা বেশ এখন অনেকটা দূরে, সবারই মূলত তাই, তার কারণ এই এরিয়াতে পার্কিং নেই, ওটাই একমাত্র পার্কিং। এটা যেহেতু একদম ফ্রি অফ কস্ট, এন্ট্রি ফি নেই, এন্ট্রি ফি 0,
তো ওই কারণে ওরা কি করেছে, পার্কিংটাকে 1500 ইয়েন করে দিয়েছে, মানে ওই মানে একই ব্যাপার আর কি। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে। ওর পাপা আর মিহি সামনের দিকে এগিয়েছে, আমরা ওই সামনের দিকে প্রচুর গাছ রয়েছে, তো আমরা যেটা করবো ওখানে একটু বসবো। একটু হেঁটে গিয়ে দূরে গাছপালা থাকলেও জমির আশেপাশে কোনো গাছপালা নেই বড়, তাই এরকম ফ্যান সেট করে দিয়েছে যেখান থেকে ওয়াটার স্প্রে হয়। এই ফ্যানের হাওয়ার সাথে সাথে জলটা যখন সবার গায়ে গিয়ে পড়ছে খুব আরাম লাগে। কেমন লাগছে বলো? আমি আর কাঞ্চন, আমি আর নেই। যাই হোক, এখান থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় 40 মিনিট মতো টাইম লাগবে। আর আজকে না মিহির ঘুরতে আসা হলেও লাঞ্চ কিন্তু একদম পারফেক্ট টাইমে হয়েছে। আমি সুন্দর মতো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে ওই কার সিটে তুলে দিয়েছি। এরই মধ্যে আবার ঘুম থেকে উঠেও গেল। ওই প্রায় 30 থেকে 35 মিনিট মতো ঘুমিয়েছে, আর হয়তো 5-6 মিনিট লাগবে আমাদের বাড়ি পৌঁছাতে। দুপুর 3টের মধ্যে আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার পথে না আমরা একটা বাংলাদেশি গ্রসারি শপে ঢুকেছিলাম, যেখানে টাটকা দেশীয় শাকসবজি পাওয়া যায়। তো এই কান্ট্রি সাইড চিকেনটাও আমরা পেয়েছি। তো এটা সুন্দর করে দেখলাম পরিষ্কার করাই রয়েছে, একদম ফ্রেশ। দেখুন, যদি এটা আমি এখন ফ্রোজেন করে দেব, তার সাথে আমি অনেক কিছু আলাদা আলাদা করে কিনেছি, যেমন একটু আলু, একটু চাল কুমড়ো, একটু সর্ষের তেল, সেই সাথে একটুখানি টমেটো, তার সাথে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও এনেছি। চাল কুমড়ো এখানে পাওয়া যায়, তবে সেগুলো হলো একেবারে পাকা বীজওয়ালাগুলো। এখানকার মানুষ ওদের মতো করে খায়, তবে এরকম কচি চাল কুমড়ো এই প্রথমবার আমি বাড়িতে আনলাম। যেহেতু তাড়াহুড়ো করে বাইরে বেরোনোর চক্করে দুপুরবেলার লাঞ্চটা আমাদের খুব একটা জোরদার হয়নি, তার উপর এরকম লোভনীয় খাসির মাংসের ঝোল রান্না হয়েছে। ওই কারণে দুপুর নাগাদ এসে আমরা বিকালে লম্বা একটা ঘুম দিলাম। সন্ধ্যে 6টা এখন বাজে, আমরা ডিনার সেরে নিচ্ছি। আর গতকালকের বেশ কিছু লেফট ওভারও ছিল, সেগুলো একসাথে খেয়ে নেওয়া হলো। তারপর আমরা চলে এলাম একটুখানি বাজার করতে। তেমন কিছু না, ওই জাস্ট বাড়ির টুকটাক যেসব প্রত্যেক দিনের গ্রসারি লাগে, তো সেগুলোই আজকে আমরা নেব। দুজনের মাত্র সংসার, তারপরে আবার টুকটাক এটা সেটা কেনা লেগেই থাকে। আমি এখন ভাবি আমার মিহি বড় হলে আমাদের বাজার করা তো থামবেই না। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের কত আবদার থাকে তা তো আমরা সবাই জানি, তবে এখন ছোট বলে হয়তো বলতে পারছে না, বড় হলে তখন প্রচুর বায়না থাকবে। যাই হোক, ডিম, দুধ, চা, যা যা নেয়ার ছিল সবটা নিলাম। আর এখন তো খুব গরম, তাই লো ক্যালোরি একটা আইসক্রিম নিলাম। যেহেতু আইসক্রিম খুব খাওয়া হয়, তাই ভালো মতো একটা লো ক্যালোরি এরকম ব্ল্যাক চকলেট আইসক্রিম নিলাম, যেটা খেতে ভীষণ ভালো। এই সুপার শপটাও আপনারা অনেকেই চেনেন, আমাদের বাড়ির একদম গা লাগোয়া। তো এখানে এলে জানেন তো আমরা আইসক্রিম খাবো। কাঞ্চন সবসময়ের মতো একটা কর্নেটো নেয়, আর আমিও সবসময়ের মতো এরকম বার আইসক্রিম। যাই হোক, চলুন এই আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।